তাদের প্রপার্টি ইনভেস্টমেন্টে তাদের কীরকম প্ল্যানিং আছে, অথবা তাদের ট্যাক্স ব্র্যাকেটটা কি, উনি হাই রেট ট্যাক্স পায় নাকি বেসে, এটার উপরে লিমিটেড কোম্পানি। হ্যাঁ, তো আপনার প্রশ্নের উত্তরটা হচ্ছে অবশ্যই পারা যায়, এবং এক্ষেত্রে অনেক ক্ষেত্রেই দেখা যাচ্ছে যে লিমিটেড কোম্পানির মাধ্যমেই মানে যারা বায়ার তারা কমার্শিয়াল প্রপার্টি কিনছেন। এটা আগের যে ব্যাপারটা আমরা কথা বলছিলাম এটা এখানে ক্লিয়ার করে নেওয়া ভালো হয়তো, যে যদি আপনি লিমিটেড কোম্পানির নামে আপনার এই যে প্রপার্টি কিনেন ফর ইনভেস্টমেন্ট পারপাস টু লেট টু আদার পিপল, আদার বিজনেসেস, তাহলে আপনার লিমিটেড কোম্পানিটা নতুন হলেও কোনো সমস্যা নাই। ওখানে আপনার কোনো ট্রানজ্যাকশন থাকতে হবে না ব্যাংকে। অনেকে এটা মনে করেন যে আমার তো ট্রানজ্যাকশন নাই বা লিমিটেড কোম্পানি সেট করিনি বা করেছি রিসেন্টলি, আমাকে এখন মর্গেজ দিবে কিনা? অবশ্যই দিবে যদি ইনভেস্টমেন্টের জন্য হয়। যদি আপনি নিজে বিজনেস রান করতে চান ওইখান থেকে, তখন মানে এটাকে বলে ট্রেডিং লিমিটেড কোম্পানি। ট্রেডিং লিমিটেড কোম্পানির নামে যদি আপনি এই প্রপার্টি কিনতে চান, তখন আপনার ট্রানজ্যাকশন চাইবে, কারণ আপনি নিজের বিজনেস ওইখান থেকে রান করবেন। তখন আপনার ব্যাংক ব্যালেন্স দেখবে, হিস্ট্রি দেখবে, লাভ ক্ষতি এই সমস্ত দেখবে। আশা করি প্রশ্নের উত্তর পেয়েছি আমরা। তো মিক্সড ইউজ প্রপার্টি কিছু আছে, যেমন মিক্সড ইউজ প্রপার্টি হচ্ছে যে উপরে ফ্ল্যাট, নিচে দোকান। তো এসব প্রপার্টির জন্য কি কোনো বিশেষ শর্ত আছে কিনা? হ্যাঁ, আছে, এবং ওই প্রপার্টিগুলো তো আসলে কিন্তু ইনভেস্টমেন্টের জন্য আমি বলবো আমার পার্সোনাল ওইটা ভালো। কি জন্য ভালো? কারণ ওইটা আপনার উপরে থাকে আপনার রেসিডেন্সিয়াল ইউনিট, ফ্ল্যাট থাকে বা যাতে মানুষজন থাকতে পারে রেসিডেন্সিয়াল ইউনিট, নিচে থাকবে রিটেল অথবা যা কিছু একটা কমার্শিয়াল ইউনিট, অফিস হতে পারে অথবা হসপিটালিটি অথবা যে কোনো কিছু হতে পারে। তো ওই প্রপার্টিগুলো ইনভেস্টমেন্টের জন্য ভালো এই জন্য যে আপনার আজকাল তো আপনার ধরেন কমার্শিয়াল প্রপার্টি অনেক রিস্কি ব্যাপার, আমরা বললাম না যে ব্যবসা টিকবে কিনা বা প্রফিটেবল হবে কিনা এই সমস্ত। কিন্তু রেসিডেন্সিয়াল যে